শান্তির রান্নাঘরে রান্না হবে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপি আলু মাছের তরকারি বানানোর জন্য আমি সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। এদিকে ফুলকপি আলুটাকে কেটে নিয়েছি, ধুয়ে রাখা মাছগুলোতে কিছু পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভেজে নিলাম। আর এদিকে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে একটা পাত্রে তুলে নিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে, আর এদিকে আমি মিক্সির মধ্যে একটু আদা, একটু কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কিছুটা পরিমাণে বড়ি নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে ফোড়নের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণে টমেটো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আদা আর জিরে পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষে নিলাম। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে ফুলকপিগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15-20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে ভেজে রাখা মাছগুলো ফুলকপির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা আমার ফুলকপি আলু মাছের তরকারি বন্ধুরা আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি হয়ে গেছে। আসো আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর।